ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবাকে একদিন বলল, হে বাবা, এ কেমন খোদা? এ তো মাটি, এটা কানে শোনে না, চোখে দেখে না, এটা ব্রেন দিয়ে কোনো কিছু চিন্তা করতে পারে না, এটা তো কোনো রকমই খোদা হতে পারে না। তো তার বাবা বলতেছে, তুই আমার এখান থেকে চলে যা, তোরে যে আর না দেখি, আবার ফের তুই আমার খোদা সম্বন্ধে কোনো কথা কস, তোকে আমি পাথর মেরে মেরে ফেলব। তো বাপ ছেলে এই কথোপকথনের পরে শেষকালে একটা কথাই বলল যে, বাবা, যে জিনিস কারো উপকার করতে পারে না, অপকার বয়ে আনে, আর তুমি যে আল্লাহর সাথে শিরক করতেছ, আল্লাহ তোমাকে পরকালে ধ্বংস করে দিবে, আর দুনিয়াতেও তুমি বেইজ্জতি হবে। এই কথা বলেই সে বাবার থেকে চলে গেল, আর ফিরে আসলো না। তো আমরাও দুনিয়াতে যখন মানুষকে দাওয়াত দেই, আল্লাহ এক, অদ্বিতীয়, ইসলাম শান্তির ধর্ম, তখন তারা বলে আমাদের ঈমান আছে, আমাদের এত কথা শুনতে হবে না। তো যারা আল্লাহকে চিনে না, রাসূলকে মানে না, আর যেটুকু মানে কথার কথা, এই দুনিয়াতে জান বাজি রেখে আমরা দুনিয়ার সব কাজ করি, আর আখিরাত পরকালের কথা হইলে কোনো রকম এড়িয়ে চলি। তো আমার কথা হলো এইটাই, যার কাছে যত ফিকির থাকবে এই দুনিয়াতে সে সম্পদের মালিক বেশি হবে। আখিরাতের ব্যাপারেও আল্লাহকে নিয়ে যে যেইভাবে চিন্তা করবে তার ভিতরে ইমানি নূর তত বাড়বে। আর বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে যে যত বেশি আমল করবে, আর যত বেশি রাসূলের সুন্নতের উপর ইস্তেকামাত থাকবে, সে দুনিয়াতে তত বেশি লাভবান হবে। আর তার কাছ থেকে দিন কখনো ছুটবে না, ছোটার কোনো সম্ভাবনা নাই। আর আমি যদি কোনো রকম একটা মানলাম আর একটা মানলাম না, তাহলে দিন আমার থেকে একদিন হাতছাড়া হয়ে যাবে, একদিন ওয়াজিব ছাড়মু, আরেকদিন সুন্নত ছাড়মু, এভাবে পুরো ইসলামই আমার থেকে চলে যাবে। এই জন্য আসুন আমরা সুন্নতের উপরে